আসসালামু আলাইকুম। অলিক টিভি খবরে আপনাদেরকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। মোহাম্মদপুরে সোনালী মুরগির খামারে চরম ধস। এবারে বিস্তারিত। মাগুরা মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের অসংখ্য সোনালী মুরগির খামারে দেখা দিয়েছে চরম ধস। চরম বিপর্যয়ে পড়েছে খামারিরা। মাসুদ রানার ক্যামেরায় অলিক টিভির প্রতিবেদন। পলাশবাড়িয়া ইউনিয়নের অসংখ্য সোনালী মুরগির খামারে দেখা যায় রয়েছে অসংখ্য মুরগি, যা একদম বিক্রয়ের যোগ্য, কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় খামারিরা মুরগি ছাড়তে পারছে না। এমনটা অবস্থায় তারা পড়েছে বিপাকে। চরম ক্ষতি হচ্ছে তাদের ব্যবসায়ের মূল পুঁজি। আমি মোহাম্মদ মজুদ আহমেদ, আমার পিতা আব্দুল ওয়াদুদ মোল্লা, গ্রাম ডাঙ্গাপাড়া। আমার খামারে 1500 মুরগি আছে। এই 1500 মুরগি পালতে আমার 1.5 লাখ টাকার মতো খরচ হচ্ছে। এর থেকে যে খরচ হচ্ছে একটা মুরগির প্রতি আমার 130 টাকার মতো খরচ হচ্ছে। এই টাকাটা আসলে আমি পাচ্ছি না। বিক্রি করতে গেলে এখন 100 টাকা ধরে বিক্রি করতে হচ্ছে। প্রতি 5 পিস প্রতি 30 টাকা নিই। এতে আমার খামারে প্রচুর লস হচ্ছে। আসলে এই অবস্থায় আমাদের ব্যবসা বাণিজ্য করা খুব টাফ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আসলে কি করব ঠিক বুঝতে পারছি না। সবুজ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অলিক টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার খামারে এই মুহূর্তে জানতে পাচ্ছি যে আপনারা নাকি চরম লসে আছেন। এই লসের পরিমাণটা বা কেমন বা কি হচ্ছে একটু কাইন্ডলি একটু বলেন। আসলে মুরগির বাচ্চার দাম, খাবারের দাম, ওষুধপত্র, ব্যবস্থাপনা, সেটাতে যে খরচটা আসতেছে, বাজারে বিক্রি করতে গেলে যে একটা রেডি মুরগি অন্তত 1 কেজি তৈরি করে যদি 180 টাকা বিক্রি না করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে খামারে লস হচ্ছে। একজন খামারি এখন 160 টাকা করে, এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 160 টাকা হারে বিক্রি হচ্ছে আপনার পাইকারি বাজারে, এখান থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু এটাতে উৎপাদন খরচ যা, তাতে বিক্রয় মূল্য যেটা আসতেছে তাতে খামারি টিকবে না। খামারি, আমি তো হতাশ। আমার এর আগের একটা শেডে, সেখানে প্রায় 1200 বাচ্চা ছিল, সেখানে দেখা যাচ্ছে যে আমার উৎপাদন খরচটাই ওঠে নাই। আমার গড় উৎপাদন ভালো হয়েছে, কিন্তু বাজারের দাম না থাকায় আমি লস করেছি। এ শেডটাতেও সেই বাজারটাই চলতেছে, এখানেও আমি জানি না যে শেষ পর্যন্ত কি হবে। তো এভাবে অব্যাহত থাকলে খামারিরা নিঃসন্দেহে পথে বসবে, এবং যারা আগামীতে একটু উৎসাহ উদ্দীপনা পাচ্ছিল আমাদের দেখে, যারা অনেকে আসতেছিল আমাদের কাছে, জিজ্ঞেস করতেছিল এটা নিয়ে, এখন পরামর্শ নিচ্ছিল, আমরা তো আমাদের দেখে তারা এখন আমরা এগুলো করবো কিনা। সোনালী মুরগির খামারিরা তাদের এই চরম লসের খাত থেকে মূল পুঁজিকে রক্ষার জন্য উপর পর্যায়ের যারা এই ব্যবসায়ের সাথে জড়িত তাদেরকে বিনীতভাবে অলিক টিভির মাধ্যমে অনুরোধ জানাচ্ছে তাদের মূল পুঁজিটা ধরে রাখার মতো একটা সামঞ্জস্যপূর্ণ দাম আশা করছে। আমি মোহাম্মদ রিমন মিয়া, গ্রাম ডাঙ্গাপাড়া, তারা মোহাম্মদপুর জেলা মাগুরা। আমাদের সোনালী মুরগির ফার্মস আছে, এবং এই ফার্মসে যে আমরা টাকা ইনভেস্ট করছি, অর্থাৎ প্রায় 1500 মুরগির পিছনে আমাদের প্রায় 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে। এখন এই মুরগি বেচলে আমরা পাচ্ছি মাত্র 1.5 লক্ষ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকায় আমাদের পুঁজিতে হারাই যাচ্ছে। আমাদের গ্রামে প্রায় 10টা ফার্ম আছে। 10টা ফার্মের একই অবস্থা, প্রায় 15,000 মুরগি আমরা চাষবাস করি, কিন্তু আমাদের 10টা খামারির একই অবস্থা, কেউ কোনো মুরগি বিক্রি করতে পারতেছে না। আমি হচ্ছে মুকুল বিশ্বাস, আব্বুর নাম হচ্ছে আতিয়ার বিশ্বাস, গ্রামের নাম হচ্ছে ডাঙ্গাপাড়া, জেলা হচ্ছে মাগুরায়। আমি একটা মুরগির শিট করছি। এই মুরগির শিটে হচ্ছে 1 লাখ টাকা খরচ হচ্ছে। 550 মুরগি, চরম লস হচ্ছে। তারপরেও আমাদের এলাকায় অনেক মানুষ ফার্ম করছে, তাদেরও লস হচ্ছে। অলিক টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।